স্টক মার্কেট প্ল্যানার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল সিলেক্ট করবেন, তাহলে আপলোডিং ভিডিওগুলোর সাথে সাথে আপনাদের নোটিফিকেশন পেতে সুবিধা হবে। আমরা এখন আলোচনা করব আইটি সেক্টরের একটা অন্যতম কোম্পানি, যার নাম হচ্ছে টাটা এলএক্সি লিমিটেড। এই কোম্পানিটা টাটা গ্রুপের একটা কোম্পানি, আইটি সেক্টরে বিলং করছে এবং এই কোম্পানিটা হচ্ছে এদের ইলেকট্রিক ভেহিকলসে এদের অবদান অনেকটাই রয়েছে। এটা একটা আইটি সেক্টরের একটা কোম্পানি। এই কোম্পানিটা হচ্ছে পারফরমেন্স কী রকম দিচ্ছে সেটার আলোচনার আগে আমরা এই কোম্পানিটার যাব চার্ট প্যাটার্নে। তাহলে চার্ট প্যাটার্নটা যদি আমরা যাই তাহলে হচ্ছে একদিনে হচ্ছে 1% ওপরে পজিটিভ রিটার্ন দিয়েছে, 5 দিনের রিটার্ন দিয়েছে নেগেটিভ অর্থাৎ -3%, 1 মাসের রিটার্ন দিয়েছে 4%-এর মতন নেগেটিভ রিটার্ন দিয়েছে মাইনাস, 6 মাসের রিটার্ন দিয়েছে 22%-এর ওপরে পজিটিভ রিটার্ন দিয়েছে 6 মাসে। 1 জানুয়ারি থেকে রিটার্ন দিয়েছে 32.5% পজিটিভ রিটার্ন দিয়েছে 1 জানুয়ারি থেকে। 1 বছরের রিটার্ন দিয়েছে 74% পজিটিভ রিটার্ন দিয়েছে 1 বছরে। 1 বছরে মানে 74%। ইমাজিন করুন, শর্ট টার্মে কিছু হয় না, কিন্তু এই কোম্পানিটা 1 বছরে ভালোই রিটার্ন দিয়েছে, যেটা হচ্ছে 74%। যত লং খেলবেন তত এর চিত্রটা আরও ক্লিয়ার হবে। এবার আমরা যদি 5 বছরে চলে যাই তাহলে 5 বছরে দেখতে পাচ্ছি 827% রিটার্ন দিয়েছে, মানে 828%-এর মতন। কোম্পানিটা কিন্তু ক্র্যাশ করার পরেও জানেন এখন কিন্তু মার্কেট অনেকটা প্রেশারে রয়েছে। কত পার্সেন্ট ক্র্যাশ করেছে? ধরুন 12%-এর ওপরে ক্র্যাশ করেছে, 13%-এর মতন ক্র্যাশ করেছে। ধরুন 13%-এর মতন ক্র্যাশ করার পরেও কিন্তু 828%-এর মতন রিটার্ন দিয়েছে 5 বছরে এই কোম্পানিটা। 100% মানে টাকা ডবল, সেখানে হচ্ছে 8 গুণের বেশি টাকা করেছে, অর্থাৎ 8.5 গুণ রিটার্ন দিয়েছে 5 বছরের কোম্পানিটা। এটা কিন্তু মাথায় রাখবেন। আর যদি এটা ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নে যাই তাহলে ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন হচ্ছে আপনাদের 22,220% রিটার্ন দিয়েছে। 22,220% লিস্টেড হয়েছে কবে? 1999 পয়লা জানুয়ারি। তাহলে হচ্ছে 1 জানুয়ারিতে এটা হচ্ছে লিস্টেড হয়েছে 1999 সালে। তো অল টাইম রিটার্ন দিয়েছে 22,220%। তার মানে আপনার চার্ট প্যাটার্নটা দেখে আপনারা বুঝতেই পারছেন ডিসেন্ট চার্ট প্যাটার্ন। তাহলে এই কোম্পানিটার মার্কেট ক্যাপ কত আছে? কোম্পানিটার মার্কেট ক্যাপ হচ্ছে 48,000 কোটি টাকা অ্যাপ্রক্স ধরতে পারেন। 48,000 কোটি টাকার মতন এটার হচ্ছে কোম্পানিটার মার্কেট ক্যাপ রয়েছে। তাহলে এই কোম্পানিটা হচ্ছে হাই লাগিয়েছিল কত? হাই লাগিয়েছিল 9,420 টাকা, আর লো লাগিয়েছিল হচ্ছে 4,107 টাকা। তাহলে হাই লাগিয়েছিল 9,420 টাকা, সেটা এখন দাঁড়িয়েছে 7,812। অনেকটাই ডিসকাউন্ট রেটে পাওয়া যাচ্ছে এই কোম্পানিটা। তাহলে এত কিছু বলার পেছনে কারণটা কি? এত কিছু বলার পেছনে কারণটা হচ্ছে কোম্পানি সত্যি পারফরমেন্স ভালো করছে। কোম্পানি তার Q1-এর রেজাল্ট আউট করেছে। তো সেই কোম্পানির Q1-এর রেজাল্টটাকে আমরা কিভাবে দেখব? আমরা চলে যাব টাটা এলএক্সি এনএসসি বলে টাইপ করব গুগলে গিয়ে। টাইপ করার পরে এই পেজটা ওপেন হবে। আপনারা এটাকে স্ক্রল ডাউন করবেন। স্ক্রল ডাউন করার পরে আপনারা দেখতেই পারবেন যে এই দেখুন লেখা আছে টাটা এলএক্সি এনএসসি ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ অফ ইন্ডিয়া লিমিটেড। এটাকে আপনারা ক্লিক করবেন। এটাকে ক্লিক করার পরে দেখবেন একটা উইন্ডোজ ওপেন হচ্ছে, যেটা হচ্ছে টাটা এলএক্সি লিমিটেডের হচ্ছে এনএসসি সাইট। টাটা এলএক্সি লিমিটেডের এনএসসি সাইটটা ওপেন হওয়ার পরে আপনারা চলে যাবেন কোম্পানি ইনফরমেশন। এটাকে ক্লিক করবেন। কোম্পানি ইনফরমেশনটাকে আপনারা যখন ক্লিক করবেন এখানে কিন্তু আপনারা ডিটেলস পাবেন। এই যে দেখুন কর্পোরেট অ্যানাউন্সমেন্ট রয়েছে, তার নিচে আছে ভিউ অল অপশন। এই ভিউ অলটাকে আপনারা ক্লিক করবেন। ভিউ অলটাকে ক্লিক করলে একটা উইন্ডোজ খুলবে, আছে আউটকাম অফ বোর্ড মিটিং 14 জুলাই 2022। আউটকাম অফ বোর্ড মিটিংটাকে আপনারা হচ্ছে ক্লিক করবেন। এইটাকে ক্লিক করার পর একটা উইন্ডোজ ওপেন হলো। সেখানে দেখতে পাচ্ছেন এই জায়গাটা ক্লিক হেয়ার একটা অপশান আছে। এই ক্লিক হেয়ার অপশানটাকে আপনারা হচ্ছে ক্লিক করবেন। তারপরে হচ্ছে আপনারা ডাউনলোড করবেন। ডাউনলোড করার পরে হচ্ছে টাটা এলএক্সি লিমিটেডের একটা পেজ আসবে, যেখানে হচ্ছে আপনারা দেখতেই পাবেন সব কিছু ডাউনলোড করেছে। তাদের হচ্ছে প্রফিট অ্যান্ড লসটা, তাদের হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন Q1-এর রেজাল্টটা আপলোড করেছে। তাহলে এটা দেখতে পাচ্ছেন যে আমরা এটাকে যদি স্ক্রল ডাউন করি, স্ক্রল ডাউন করার পরে আমরা দেখতে পারবো এই দেখুন
কোয়ার্টার ওয়ানের রেজাল্টটা আপনারা দেখতেই পাচ্ছেন যে কোয়ার্টার ওয়ানের রেজাল্টটা দিয়েছে। তাহলে এই যে কোয়ার্টার ওয়ানের রেজাল্টটা দিয়েছে সিকোয়েন্স ঠিকঠাকই আছে। আমরা যদি হাইলাইট করি তাহলে হচ্ছে এটা ফার্স্ট কোয়ার্টার, তার এটা হচ্ছে প্রিভিয়াস কোয়ার্টার, তার এটা হচ্ছে 1 বছর আগে। তাহলে আমরা যদি অ্যানালিসিস করি যে টোটাল রেভিনিউ কী আছে, তাহলে টোটাল রেভিনিউতে আমরা ডিরেক্টলি চলে যাচ্ছি, আমরা টোটাল রেভিনিউ চলে যাচ্ছি, অর্থাৎ টোটাল ইনকাম ফ্রম অপারেশন। তাহলে কত আছে, ফার্স্ট কোয়ার্টারে হয়েছে, অর্থাৎ এই কোয়ার্টারে হয়েছে 73,610 কোটি। আচ্ছা এটা দেখে নিই যে কোটিতে দিয়েছে নাকি, এটা না ল্যাক্সে দিয়েছে, দেখুন ইন ল্যাক্স, এটা কিন্তু ল্যাক্সে মনে রাখবেন। তাহলে কত দিয়েছে আমরা একটা রাফলি বলে দিচ্ছি যে এটা লাখে দিয়েছে। তাহলে আমরা যদি যাই তাহলে হচ্ছে 73,620। তার আগের কোয়ার্টারে কত ছিল, তার আগের কোয়ার্টারে ছিল 69,982 এবং 1 বছর আগে ছিল কত, 57,581। তাহলে যদি আমরা অ্যানালিসিস করি তাহলে 1 বছর আগে ছিল 57,581টা, এই কোয়ার্টারে হয়ে জাম্প হয়েছে, এই বছরে হয়েছে কত 73,620। তাহলে ইয়ার অন ইয়ার বেসিস জাম্প। তাহলে প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কি, প্রিভিয়াস কোয়ার্টারে ছিল 69,982টা, এই কোয়ার্টারে হয়ে গিয়ে কত হয়েছে 73,620, অর্থাৎ কোয়ার্টার অন কোয়ার্টার বেসিস জাম্প রয়েছে, ইয়ার অন ইয়ার বেসিসও জাম্প রয়েছে, কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসও জাম্প হয়েছে। এবারে আমরা চলে যাচ্ছি কোম্পানির হচ্ছে নেট প্রফিট। তাহলে কোম্পানির যদি আমরা নেট প্রফিট চলে যাই তাহলে আমরা হাইলাইট করছি নেট প্রফিট ফর দ্য পিরিয়ড। এই যে দেখতেই পাচ্ছেন যে এই কোয়ার্টারে প্রফিট করেছে কত, এই কোয়ার্টারে প্রফিট করেছে 18,472 এবং 1 বছর আগে করেছিল এই অর্থাৎ প্রিভিয়াস কোয়ার্টারে করেছিল 16,000 এবং 1 বছর আগে করেছিল হচ্ছে 11,337। তাহলে কি দাঁড়াচ্ছে, তাহলে মোদ্দা কথায় দাঁড়াচ্ছে যে 1 বছর আগে 11,337টা, এই বছর হয়ে গেছে 18,472। তাহলে ইয়ার অন ইয়ার বেসিস জাম্প রয়েছে। আর প্রিভিয়াস কোয়ার্টারে ছিল 16,000 অ্যাপ্রক্স, সেটা হচ্ছে এই কোয়ার্টারে হয়ে গেছে 18,472। তার মানে হচ্ছে 16,000টা হয়ে বেড়ে দাঁড়িয়েছে হচ্ছে 18,472। তাহলে কোয়ার্টার অন কোয়ার্টার বেসিস জাম্প রয়েছে, তার মানে দেখতেই পাচ্ছেন ভালো জাম্প রয়েছে এটা। এবারে আমরা যদি এটা এক্সপেন্সেসের মধ্যে চলে যাই, যে অনেক কোম্পানি আপনারা জানেন আইটি সেক্টরের অনেক কোম্পানি যে তাদের রেভিনিউটা গ্রোথ হয়েছে ঠিক আছে, কিন্তু এক্সপেন্সেসের জন্য তাদের নেট প্রফিটের মার্জিনটা ঠিকঠাক রাখতে পারেনি। তাহলে আমরা দেখব যে নেট প্রফিটের আগে ফার্স্টে আমাদের জানতে হবে যে নেট প্রফিটের যে এরা মার্জিনটা মেনটেন করেছে, অনেকটা নেট প্রফিট যে কোয়ার্টার অন কোয়ার্টার বেসিস এরা যে কামাই করেছে, যে এক্সপেন্সেসটা কি তারা ঠিকঠাকভাবে মেনটেন করেছে, এটা আমাদের ফার্স্টে হচ্ছে দেখতে হবে। তাহলে আমরা চলে যাব, এই দেখুন হাইলাইট করছি টোটাল এক্সপেন্সেস। টোটাল এক্সপেন্সেস এই কোয়ার্টারে কত, কোয়ার্টার ওয়ানে কত আছে 50,818, আগের কোয়ার্টারে ছিল কত 47,956 এবং 1 বছর আগে ছিল কত 42,182, 42,182 50,818 হয়েছে। আর প্রিভিয়াস কোয়ার্টারে ছিল 47,956টা, হয়ে গিয়ে দাঁড়িয়েছে এই কোয়ার্টারে 50,818। তাহলে ন্যাচারালি এটা তো আপনারা জানবেনই যে রেভিনিউ বাড়া মানে এক্সপেন্সেস বাড়বে, যে এক্সপেন্সেস না বাড়লে তো রেভিনিউ বাড়ানো যায় না। সেই প্রপোর্শনাল অনুযায়ী যদি আপনারা যদি একটা রাফলি অ্যাজাম্পশন করেন তাহলে আপনারা দেখতেই পারবেন যে এইখানে যদি কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসে যদি গ্রোথটা দেখেন 69,000 ধরলাম, অ্যাপ্রক্স 70,000টা 73,000 দাঁড়িয়েছে, তার মানে হচ্ছে অ্যাপ্রক্স 3,000 3,500 বেশি দাঁড়িয়েছে। তাহলে আর সেখানে হচ্ছে এইখানে যদি অ্যাপ্রক্স যদি 47টা যদি 50 এখানে না, তার মানে হচ্ছে এক্সপেন্সেসটা কিন্তু ভালোই রয়েছে, এক্সপেন্সেসটা কিন্তু সেই প্রপোর্শনালিটিও যদি আপনারা দেখেন তাহলে 2,800 মানে কিছুটা হয়তো একটু ম্যানেজেবল করতে পেরেছে। এটা যদি আমরা 48,000 ধরে নিই রাউন্ড ফিগার, আর এটা হচ্ছে 50,800 ধরে নিই, তার মানে 2,800, আর 2,800 ডিফারেন্স হয়েছে কত 2,800 এক্সপেন্সেসে। আর সেখানে হচ্ছে আপনারা যদি ধরেন তাহলে সেখানে হচ্ছে 3,500 হয়েছে রেভিনিউ এক্সট্রা ইনকাম, 3,500 এক্সট্রা রেভিনিউ ইনকাম হয়েছে, এটা ডিফারেন্স যদি রাফলি করেন। আর এক্সপেন্সেস হচ্ছে 2,800, তাহলে কিছুটা ম্যানেজ করতে পেরেছে এক্সপেন্সেস ন্যাচারালি। অন্য অন্য আইটি সেক্টরের কোম্পানি জানেন যে সব আইটি সেক্টর কোম্পানি এই সিএল টেকনোলজি বলুন, টিসিএস বলুন, যাদের রেজাল্ট আউট হয়েছে সবাই কিন্তু এক্সপেন্সেসটা
এক্সপেন্সেসটাকে কন্ট্রোল করতে পারেনি বলে তাদের প্রফিট মার্জিনটা কিন্তু ঠিকঠাকভাবে গ্রো করেনি, অর্থাৎ ডাউন রয়েছে। এই কোম্পানিটা কিছুটা হলেও এক্সপেন্সেস মেনটেন করতে পেরেছে এবং হচ্ছে তাদের রেভিনিউটা গ্রো করেছে। এই কোম্পানিটা কিন্তু পারফরমেন্স কিন্তু সত্যি খুব ভালো পারফরমেন্স দিয়েছে, আউটস্ট্যান্ডিং পারফরমেন্স, আপনারা দেখেই বুঝতেই পারছেন। তার রিফ্লেকশনটা আমরা পাবো ইপিএসে, আর্নিং পার শেয়ার। তাহলে যদি সেটাকে আমরা যদি হাইলাইট করি, আর্নিং পার শেয়ার যদি আমরা হাইলাইট করি, তাহলে আমরা দেখব যে এই কোয়ার্টারে হয়েছে 29.66, প্রিভিয়াস কোয়ার্টারে ছিল 25.69, তার আগের কোয়ার্টারে ছিল, তার আগের ইয়ারে ছিল, আগের কোয়ার্টার না, আগের ইয়ারে ছিল 18.21। অর্থাৎ যদি আমরা অ্যানালিসিস করি তাহলে 18.21টা এই কোয়ার্টারে দাঁড়িয়েছে, অর্থাৎ ইয়ার অন ইয়ার বেসিসে দাঁড়িয়েছে 29.66। তাহলে এই এক বছরে বেড়ে প্রিভিয়াস ইয়ারের থেকে এই ইয়ারে দাঁড়িয়েছে এতটা বেড়েছে। তাহলে যদি কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসে যদি ধরা হয় তাহলে 25.69টা বেড়ে দাঁড়িয়েছে 29.66। তাহলে আপনারা দেখতে পাচ্ছেন কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসেও জাম্প রয়েছে আর ইয়ার অন ইয়ার বেসিসেও জাম্প রয়েছে। ইপিএস, নেট প্রফিটেরই রিফ্লেকশনটা আমরা ইপিএসে পাই। তাহলে কোম্পানিটার পারফরমেন্স কিন্তু ভালোই দিয়েছে, নেট প্রফিটটা কিন্তু ভালোই দিয়েছে, কেননা ম্যাক্সিমামই আইটি সেক্টর কিন্তু স্ট্রাগলিং ফেস করছে যে তাদের এক্সপেন্সেসটা বেড়ে যাওয়ার জন্য কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসটা তারা কিন্তু প্রফিট মার্জিনটা ঠিকঠাক রাখতে পারেনি, ডাউন আছে। কিন্তু ইয়ার অন ইয়ার বেসিসটা হয়তো প্রফিট মার্জিনটা ঠিকঠাক রেখেছে। কিন্তু টাটা এলএক্সি হচ্ছে কোয়ার্টার অন কোয়ার্টার বেসিস এবং হচ্ছে ইয়ার অন ইয়ার বেসিস দুটোতেই পারফরমেন্স কিন্তু ভালো দিয়েছে। এবারে দেখে নিই যে তার রেভিনিউ সেগমেন্টটা কি সব সেক্টরগুলো থেকে ঠিকঠাকভাবে পারফরমেন্স করেছে, এটা আমাদের দেখার বিষয়বস্তু। সফটওয়্যার ডেভেলপমেন্ট আর সার্ভিস যদি আমরা ধরি তাহলে হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন যে এই কোয়ার্টারে হচ্ছে 71,000 ছিল, তার প্রিভিয়াস কোয়ার্টারে ছিল 67,000, তার এক বছর আগে ছিল 54,700। তাহলে হচ্ছে আপনারা দেখছেন ন্যাচারাল ইয়ার অন ইয়ার বেসিস গ্রো, কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসও গ্রো। তারপরে আমরা চলে যাচ্ছি কোন সেগমেন্ট চলে যাচ্ছি, তারপরে আমরা চলে যাচ্ছি সিস্টেম ইন্টিগ্রেশনস অ্যান্ড সাপোর্ট সার্ভিসেস। তাহলে এটাকে যদি দেখি তাহলে এই কোয়ার্টারে হচ্ছে 1,500 অ্যাপ্রক্স, তার আগেরটা ছিল 11,060 অ্যাপ্রক্স, আর এক বছর আগে ছিল 11,125। তার মানে হচ্ছে 1,503 ছিল এই কোয়ার্টারে এবং এক বছর আগে ছিল এই 1,503 হচ্ছে এই কোয়ার্টারে এবং প্রিভিয়াস কোয়ার্টারে ছিল 1168 এবং হচ্ছে এক বছর আগে ছিল 1125। তাহলে এক বছর আগে 1125, এবারে হয়ে গেছে 1,503, আর হচ্ছে আগের কোয়ার্টারে ছিল 1168, এই কোয়ার্টারে হয়ে গেছে 1,503। তাহলে এইটাতেও মানে এই সেক্টরেও আমরা দেখলে বুঝতে পারছি যে ইয়ার অন ইয়ার বেসিসও জাম্প রয়েছে, কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসও জাম্প রয়েছে। তার মানে প্রত্যেকটা সেগমেন্টে কিন্তু এই কোম্পানিটা কিন্তু পারফরমেন্স করছে, ইয়ার অন ইয়ার বেসিসও জাম্প রয়েছে, কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসও জাম্প রয়েছে। এই কোম্পানিটাকে কিন্তু আপনারা র্যাডারে রাখতে পারেন, এই কোম্পানি কিন্তু পারফরমেন্স ভালো দিয়েছে। টাটা এলএক্সি লিমিটেড, এটা টাটা গ্রুপের একটা কোম্পানি, এদের অবদান রয়েছে। টাটা এই আইটি কোম্পানিটা হচ্ছে টাটা কোম্পানিতে বিলং করছে, গ্রুপে বিলং করছে। এদের অবদান হচ্ছে টাটা ভেহিকেলসে, এদের অবদান রয়েছে বিভিন্ন সেমিকন্ডাক্টর, বিভিন্ন চিপ, তো সবই হচ্ছে এই কোম্পানি, এদের সফটওয়্যার, এই কোম্পানিগুলো হচ্ছে পারফরমেন্স দেবে এবং আগামী দিনে কিন্তু এই কোম্পানিটার ফিউচার কিন্তু ব্রাইট। আপনারা দেখতেই পাচ্ছেন যে এই মার্কেটে কিন্তু ম্যাক্সিমাম ভালো ভালো শেয়ার হচ্ছে 20-30%-এর মতন পড়েছে, কিন্তু এই শেয়ারটা কিন্তু 12 থেকে 13 কি অ্যাটলিস্ট 14 কি 15% পড়েছে, কিন্তু বেশি কিন্তু ক্র্যাশ করেনি এই শেয়ারটা, কিন্তু মাথায় রাখবেন এই স্টকটার কিন্তু পোটেনশিয়ালিটি ভালো রয়েছে, আউটস্ট্যান্ডিং পারফরমেন্স করেছে এইটুকুনি। আবারও বলছি কোয়ার্টার অন কোয়ার্টার বেসিস পারফরমেন্সও ভালো করেছে আর হচ্ছে ইয়ার অন ইয়ার বেসিসও পারফরমেন্স ভালো করেছে। তাহলে ইয়ার অন ইয়ার বেসিস এবং কোয়ার্টার অন কোয়ার্টার বেসিস দুটোতেই পারফরমেন্স কিন্তু ভালো করেছে। ডিরেক্টলি গিয়ে কিন্তু বাই করবেন না ইমোশনালি, কোম্পানিটাকে বুঝুন এবং কোম্পানির বিজনেস মডেলটাকে বুঝুন। যদি ভালো লাগে যে ফিউচারে এই কোম্পানিটা গ্রোথ রয়েছে এবং দেন আপনারা কোম্পানির ফান্ডামেন্টালসগুলো স্টাডি করুন, আলোচনা করুন, তারপরে হচ্ছে ডিসাইড করবেন যে কোম্পানিটা বাই করবেন কি করবেন না। তাহলে এই অবধি, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ।